বাংলাদেশের রাজনীতির ভিতরে বর্তমান আলিফ লাইলা চলে। আর এই এপিসোডে কে সিম্বাত, কে জাদুঘর, কে পরী, আমাদের বোঝার মতো কোনো উপায় নেই। মানে আমাদের মতো সাধারণ জনগণের কোনো বোঝার মতো উপায় নেই। কারণ দেখেন, কেউ যদি হয় আমেরিকাপন্থী, কেউ হয় চীনাপন্থী, কেউ হয় পাকিস্তানিপন্থী, কেউ আবার ইন্ডিয়ানপন্থী। এই ইন্ডিয়ানপন্থী মালগুলোই সবচেয়ে ডেঞ্জারাস পার্ট। কেন ডেঞ্জারাস পার্ট? ইন্ডিয়া কোনোদিনও আমাদের ভালো চায় না। আর তাদের পন্থী যদি এই দেশে থাকে, তারা কি আমাদের ভালো চাবে? কারণ এই মালগুলো কখনোই বোঝে না। তারা বোঝে ঠিকই, সেটা দেশের জন্য না, সেটা নিজেদের জন্য। তারা বোঝে না এরকম কোনো ইয়া না। দেখেন, বর্তমান শুধু বিভিন্ন এমপি মন্ত্রী বিভিন্ন সান্ত্বনার বাণী শোনায়, আশার আলো দেখায়, কিন্তু আমাদের কোনো উন্নতি হবে না এদের দিক। কেন হবে না? এরা শুধু নিজেদেরটাই ভাবে, নিজেদের মধ্যেই কাদা ছোড়াছড়ি। আমাদের জন্য যদি ভাবতো তাহলে দেশ আর অনেক আগেই উন্নতি হতো। তাই এখন আমাদের এই জায়গায় থাকতে হতো না। কত সরকার পাল্টে, আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি আসবে, এই করবে সেই করবে। দেখেন, তাদের অর্ধেকই চলে আসে এখন ভারতের দিকে, ভারতপন্থী। জামায়াতের দিকে একটু আশার আলো দেখা যায়, কিন্তু তারা এ পর্যন্ত ক্ষমতায় যেতে পারে নাই, আর যাবে কিনা আমরা জানি না। আমরা আশায় থাকলাম, দেখি আমাদের ভালো হয় কিনা।